হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে হার্ট অ্যাটাক বা হৃদরোগ নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা জানব। হার্ট অ্যাটাক কী? আমাদের হৃদপেশিগুলোর সঠিকভাবে কাজ করার জন্য অক্সিজেন সমৃদ্ধ রক্তের নিরবচ্ছিন্ন সরবরাহের প্রয়োজন হয়। যখন এই রক্ত প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয়। সাধারণত করোনারি ধমনী সরু হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা ঘটে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি আপনার করোনারি ধমনীটা কীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণসমূহ। কিছু কিছু ঝুঁকি হার্ট অ্যাটাক সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন ধূমপান ও তামাক সেবন, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিস, স্থূলতা এবং শারীরিক নিষ্ক্রিয়তা, হৃদরোগের পারিবারিক ইতিহাস, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা। পারিবারিক ইতিহাস বলতে আমরা বুঝি যদি আপনার পরিবারের কেউ হৃদরোগে আক্রান্ত হয় বা হৃদরোগে মারা যায় তবে আপনার সতর্ক থাকতে হবে। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলো কী কী? হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলো হলো বুকে ব্যথা বা অস্বস্তি, শরীরের অন্য অংশে ব্যথা ছড়িয়ে পড়বে, যেমন বাম হাত, উভয় কাঁধ, ঘাড়, চোয়াল, পিঠ, এমনকি পেটের উপরের অংশ। শ্বাসকষ্ট বা বুকে ব্যথা থাকবে, বমি বমি ভাব বা বদহজমের মতো অনুভূতি থাকবে, ঠান্ডা ঘাম থাকবে, ক্লান্তি থাকবে, মাথা ঘোরা বা হালকা বোধ করবেন আপনি। এখন হার্ট অ্যাটাকের কিছু সাইন সিমটমস আমরা দেখতে পাচ্ছি: চেস্ট পেইন, ভমিটিং, ডিজিনেস, সোয়েটিং। এবং হার্ট অ্যাটাকের প্রাথমিক কিছু সতর্কতা লক্ষণ রয়েছে যেগুলো কোনোভাবেই উপেক্ষা করতে পারবো না আমরা। সেগুলো হচ্ছে পরিশ্রমের সময় বুকে হালকা অস্বস্তি, দেখা যাচ্ছে অল্প পরিশ্রম করছেন আপনার বুকে ব্যথা শুরু হয়ে গেল, বা সিঁড়ি দিয়ে উঠছেন উপরে অল্পতেই আপনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। অবক্ত ক্লান্তি, পরিশ্রমে শ্বাসকষ্ট, যদি আপনি শ্বাসকষ্ট অনুভব করেন পরিশ্রমের সময়। ঘুমের ব্যাঘাত, আপনি ঘুমোচ্ছেন কিন্তু ঘুমের মাঝখানে ঘুম থেকে উঠে পড়ছেন বা শ্বাসকষ্টের কারণে আপনি অস্বস্তি বোধ করছেন, তাহলে আপনার অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন নীরব হার্ট অ্যাটাক। নীরব হার্ট অ্যাটাক কি? কিছু কিছু হার্ট অ্যাটাক সুস্পষ্ট লক্ষণ ছাড়াই হয়, এগুলোকে সাইলেন্ট হার্ট অ্যাটাক আমরা বলি মেডিকেলের ভাষায়। এগুলো কি? ডায়াবেটিস রোগী এবং বয়স্কদের মধ্যে বেশি হয় এই সাইলেন্ট অ্যাটাক। এখন বুকে বা শরীরে হালকা অস্বস্তি হয়, হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা হয়, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এগুলো সাধারণত সাইলেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসা কী? সাধারণত কিছু পদক্ষেপ রয়েছে। প্রাথমিক পর্যায়ে হার্ট অ্যাটাক যখন হয় তখন আমরা কি করব? জরুরি চিকিৎসা সহায়তা দেব, যত দ্রুত সম্ভব আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে এবং পেশাদার সেবা নিতে হবে, মানে ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে। ব্যক্তিটিকে বসিয়ে বিশ্রাম নিতে হবে, তাকে শান্ত এবং আরামদায়ক অবস্থায় রাখতে হবে, তাকে অযথা আতঙ্কিত করা যাবে না, এতে তার আরও ক্ষতি হয়ে যায়। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার অ্যাসপিরিন দিতে হবে যদি বিগত প্রেসক্রিপশনে অ্যাসপিরিন থাকে। ৮-৭ পোশাক ঢিলে করতে হবে, প্রয়োজনে সিপিআর দেওয়া শুরু করতে হবে। যদি আপনি সিপিআর সম্পর্কে বিস্তারিত জানেন তবে আপনি সিপিআর দিতে পারবেন, কিন্তু আপনি যদি সিপিআর সম্পর্কে কিছুই না জানেন তবে আপনি সিপিআর দেবেন না, কারণ এতে রোগীর আরও বাজে অবস্থা হতে পারে। সিপিআর সম্পর্কে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা জানব। হার্ট অ্যাটাক প্রতিরোধ। হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য আমরা কি করব? স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে, মানসিক চাপ ও স্ট্রেস নিয়ন্ত্রণ রাখতে হবে। হার্ট অ্যাটাকের পর আরোগ্য লাভ। হার্ট অ্যাটাকের আরোগ্য লাভ করার জন্য কিছু কিছু বিষয় অতি জরুরি, সেগুলো হচ্ছে ঔষধপত্র, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত ফলো আপ, অর্থাৎ নিয়মিত আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আপনার হার্টের কন্ডিশন চেক করতে হবে। এবং হার্ট অ্যাটাকের জটিলতা। হার্ট অ্যাটাক যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করাই হার্টের, তবে গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এসবের ভিতর হার্ট ফেলিওর হতে পারে, মানে হার্ট এতটাই দুর্বল হয়ে যায় যে এটি সম্পূর্ণভাবে রক্ত পাম্প করা বন্ধ করে দিতে পারে। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্টের কার্যকলাপ হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, হার্টের ভালভ বা পেশির ক্ষতি,
হার্টের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। আপনি কখন ডাক্তার দেখাবেন? যদি আপনি লক্ষ্য করেন বুকে অবিরাম ব্যথা বা অস্বস্তি হচ্ছে, অকারণে শ্বাসকষ্ট বা ক্লান্তি হচ্ছে, ব্যথা বাহু, চোয়াল অথবা পিঠে ছড়িয়ে পড়ছে, সময়ের সাথে সাথে লক্ষণগুলো আরও খারাপ হচ্ছে বা ডিটেরিয়েটেড হচ্ছে। এখন আমরা হার্ট অ্যাটাকের রিলেটেড কিছু রোগীদের প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে জানব। হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলো কী কী? সাধারণত রোগীরা জানতে চায় যে কীভাবে আমরা হার্ট অ্যাটাক বুঝতে পারবো। এক্ষেত্রে বুকে অস্বস্তি, বাহু বা ঘাড় বা চোয়ালে ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম, বমি বমি ভাব এবং অস্বাভাবিক ক্লান্তি সাধারণত হার্ট অ্যাটাক শনাক্ত করতে সাহায্য করে। হার্ট অ্যাটাক হলে কী করতে হবে, মানে তাৎক্ষণিকভাবে কী করব? অতি জরুরিভাবে চিকিৎসার জন্য ফোন করতে হবে। সাধারণত এই ব্যাপারে আমরা 999 কল দিই। শান্ত থাকতে হবে, বসে বা শুয়ে পড়তে হবে এবং অযথা আতঙ্ক ছড়াতে নিষেধ করতে হবে, কারণ আতঙ্কিত হওয়া রোগীকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যায়। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাসপিরিন চিবে খেতে হবে। বুকে ব্যথা ছাড়া কি হার্ট অ্যাটাক হতে পারে? হ্যাঁ, অবশ্যই। কিছু লোকের বুকে ব্যথা নাও হতে পারে, কারণ তাদের শ্বাসকষ্ট, ক্লান্তি বা হালকা অস্বস্তির মতো উপসর্গ দিয়ে হার্ট অ্যাটাক হতে পারে। এখন মহিলাদের ক্ষেত্রে কী কী লক্ষণ হয় হার্ট অ্যাটাকের? সাধারণত মহিলাদের ক্ষেত্রে বিরল কিছু লক্ষণ আমরা দেখি, সেগুলো হচ্ছে বমি বমি ভাব, মাথা ঘোরা, পিঠ বা চোয়ালের ব্যথা, অতিরিক্ত ক্লান্তি এবং শ্বাসকষ্ট। কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? রোগীরা প্রশ্ন করে যে আপনার কার্ডিয়াক অ্যারেস্টটা কী এবং হার্ট অ্যাটাকটা কী? কার্ডিয়াক অ্যারেস্টটা হচ্ছে তখনই যখন হৃদস্পন্দনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, যেমন কোনো বিটই আর করবে না হার্ট, তখন কার্ডিয়াক অ্যারেস্ট আমরা বলি। এবং হার্ট অ্যাটাক হচ্ছে আপনার হার্টের রক্ত প্রবাহ গ্র্যাজুয়ালি বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এবং এই রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে হার্টটা কার্যক্ষমতা কমে যায় বা বন্ধ হয়ে যায়। এখন হার্ট অ্যাটাক কীভাবে নির্ণয় করব আমরা? হার্ট অ্যাটাক নির্ণয় করতে আমরা সাধারণত ইসিজি, রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রামের মতো কিছু ইমেজিং পরীক্ষা আমরা ব্যবহার করি। হার্ট অ্যাটাকের প্রধান কারণ ও ঝুঁকিগুলো কী কী? প্রধান কারণ আমরা আগে আলোচনা করেছি যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা, মানসিক চাপ, এছাড়াও কোলেস্টেরল জমে যায়। এসব কারণে মেইনলি আপনার ধমনীতে কোলেস্টেরল জমে যায় এবং ধমনীর লুমেন বন্ধ হয়ে যায়, এবং ধমনীর লুমেন যদি বন্ধ হয়ে যায় তবে আপনার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় হার্টে এবং হার্ট অ্যাটাক তৈরি হয়। কীভাবে হৃদরোগ প্রতিরোধ করতে পারি? সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার, মানসিক চাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। এসব নিয়মকানুন আমরা ফলো করে সাধারণত হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।